বন্ধুরা, আমি কখনো ভাবতেই পারিনি রান্নাঘরে থাকা মাত্র দুটি জিনিস ব্যবহার করে আমার চুল এত দ্রুত লম্বা হতে শুরু করে দেবে। অনেকে বলে হেয়ার গ্রোথ হতে চায় না, মাসের পর মাস লেগে যায়, কিন্তু আজকের এই রেমেডিটা ব্যবহার করার পরে আমার চুল এত দ্রুত লম্বা হয়েছে যে তোমরা ব্যবহার না করলে বিশ্বাসই করতে পারবে না যে এই রেমেডিটা কতটা সুন্দর রেজাল্ট দেয়। চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে, চুল ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করবে, নতুন হেয়ার গ্রোথ হতে হেল্প করবে। তোমাদের চুল যদি খুব ঝরে পড়ছে কিংবা ধরো চুলটা একদম বাড়ছে না, এই সমস্ত সমস্যাকে দূর করবে। মাথায় ড্যান্ড্রাফ থাকলে সেটাকে কম করতে সাহায্য করবে, আর চুলকে কিন্তু লম্বা, ঘন, কালো, মজবুত, সুন্দর করে তুলবে। এই রেমেডিটা আমি এবং আমার সাবস্ক্রাইবাররা দীর্ঘদিন ধরে ব্যবহার করছি, আর তারপরে যে রেজাল্ট এসে না, সেই ফিডব্যাকটা তারা আমাদের সঙ্গে শেয়ার করেছে। তো যাদের চুল ছোট ছিল খুব দ্রুত লম্বা হতে শুরু করে দিয়েছে, মাথায় যে চুলের ঘনত্বটা সেটা বৃদ্ধি পেয়েছে, চুল খুব তাড়াতাড়ি লম্বা হতে শুরু করেছে, তাও 100% ন্যাচারাল উপায়ে, কোনো কেমিক্যাল ছাড়া। তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো এর জন্য সবার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে পেয়ারা পাতা। হ্যাঁ, এই সিজনে কিন্তু একদম এরকম কচি কচি পেয়ারা পাতা কিন্তু তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আর বুড়ো বা ছেঁড়া ফাটা পাতা নেবে না, একদম ফ্রেশ কচি পাতা কিন্তু এখানে নিয়ে নেবে। পেয়ারা পাতা কিন্তু আমাদের যে পেয়ারা পাতার যে রসটা আছে সেটা কিন্তু আমাদের চুলের জন্য অনেক অনেক বেশি উপকারী। এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা আমাদের চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে, যেটা আমাদের স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করতে সাহায্য করে। তার পাশাপাশি এর মধ্যে ভিটামিন সি থাকে, যেটা আমাদের স্ক্যাল্পে যে ইনফেকশন আছে না সেটাকে দূর করতে সাহায্য করে। এমনকি এটা আমাদের চুলকে ন্যাচারালি কালো রাখতে সাহায্য করে, হেয়ার গ্রোথকে স্টিমুলেট করে, আর স্ক্যাল্পে কিন্তু স্ট্রেংথ প্রোভাইড করে, তোমাদের চুলকে গোড়া থেকে মজবুত বানায়। এর মধ্যে ভিটামিন বি ও সি থাকে, যেটা আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করে, যে স্প্লিট এন্ডটা আছে না সেটাকে কিন্তু দূর করতে সাহায্য করে, আর চুলকে কিন্তু খুব দ্রুত লম্বা করতে সাহায্য করে। তো দেখো, আমি কিছুটা এখানে পেয়ারা পাতা নিয়ে নিয়েছিলাম, এটাকে ভালো করে আগে ধুয়ে একটু জলটা ঝরিয়ে নিয়েছিলাম। এইবার দেখো, আমি জাস্ট ছোট ছোট টুকরো করে এটাকে আমি কেটে নিচ্ছি। আর আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করছি না, সেটা তোমাদের চুল ঝরা পড়া রোধ করতে সাহায্য করবে, চুল ঝরা পড়া বন্ধ করবে, চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে, থেমে যাওয়া হেয়ার গ্রোথকে বুস্ট করবে, স্ক্যাল্পে যদি ড্যান্ড্রাফ, ইচিনেস থাকে সেগুলোকে দূর করবে, আর চুল কিন্তু খুব দ্রুত লম্বা হতে সাহায্য করবে। তো দেখো, আমি রাফলি এগুলোকে একটু ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এরপরে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কারি লিভ, অর্থাৎ কারি পাতা। হ্যাঁ, কারি পাতা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ ভালো উপকারী, একদম বরদানের মতো কাজ করে। এটা খাওয়া যেরকম উপকারী না, এটা কিন্তু আমাদের চুলের জন্য খুব উপকারী। এটা চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে, চুল ঝরা পড়া বন্ধ করে, হেয়ার গ্রোথকে বুস্ট করে, নিউ হেয়ার গ্রো হতে সাহায্য করে। আর এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্ড অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস থাকে, যেটা আমাদের স্ক্যাল্পের থেকে ব্যাকটেরিয়াল ইনফেকশনকে দূর করতে সাহায্য করে, চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে, চুল ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করে, আর অল্প বয়সে যে চুল পেকে যায় না সেই সমস্যাকেও কিন্তু দূর করতে সাহায্য করে। তো আমি এখানে কিছুটা পরিমাণে কারি পাতা এখানে অ্যাড করে দিলাম। নেক্সট আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ। হ্যাঁ, আমি এখানে লাল পেঁয়াজ নিয়ে নিয়েছি। লাল পেঁয়াজ কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে সালফার থাকে, সালফারের পরিমাণটা এর মধ্যে অনেক বেশি থাকে, যেটা আমাদের চুলের প্রোটিন কেরাটিনকে বিল্ড আপ করতে সাহায্য করে। তার পাশাপাশি এটা আমাদের চুলের ঝরা পড়া বন্ধ করে, এটা স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করতে সাহায্য করে, যার ফলে কিন্তু থেমে যাওয়া হেয়ার গ্রোথও বুস্ট হতে থাকে, এবং এটা কিন্তু স্ক্যাল্পে যে ড্যান্ড্রাফ থাকে সেটাকে দূর করতে সাহায্য করে, চুলকে দ্রুত লম্বা হতে সাহায্য করে, গোড়া থেকে মজবুত করে, আর এটা কিন্তু নিউ হেয়ার গ্রো হতেও কিন্তু সাহায্য করে। তো আমি এখানে একটা রেড অনিয়নকে জাস্ট রাফলি এরকমভাবে চপ করে নিচ্ছি। এবার এই সবকটা জিনিসকে মিক্সিতে ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর তোমরা চাইলে কিন্তু শিলনোড়ায় বেটেও এর রসটাকে বার করে নিতে পারো। মিক্সিতে যেহেতু একটু সুবিধা হয় সেজন্য আমি এটা মিক্সিতে বেটে নিচ্ছি। অল্প একটু পরিমাণে জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যাতে ব্লেন্ডিং করতে সুবিধা হয়। তারপরে দেখো, ভালো করে এটাকে পেস্ট করে নেওয়ার পরে একটা সুতির কাপড়ের সাহায্যে ছেঁকে এর রসটা আমি বার করে নিচ্ছি। ছাঁকাটা খুবই জরুরি, কারণ এটা তাহলে ব্যবহার করতে অনেক বেশি সুবিধা হবে। আর এই রেমেডিটা কিন্তু ছেলে মেয়ে টিনেজার সকলেই ইউজ করতে পারো। তোমাদের চুলের যে যাবতীয় সমস্যা আছে না সেটাকে দূর করতে সাহায্য করবে, চুলকে গোড়া থেকে মজবুত করবে, চুল ঝরা পড়া বন্ধ করবে, আর হেয়ার গ্রোথকে কিন্তু বুস্ট করতে সাহায্য করবে। দেখো, ভালোভাবে ছেঁকে নিয়েছি, আর এখানে কিন্তু আমি এর রসটা পেয়ে গেছি।
এবার দেখো এটাকে আমি দুটো জায়গায় ভাগ করে নিচ্ছি, কারণ আজকে আমি তোমাদের সঙ্গে জাস্ট ম্যাজিক্যাল দুটো রেমেডি শেয়ার করতে চলেছি, যেটা কিন্তু হেয়ার গ্রোথের জন্য ভীষণ উপকারী। তো সবার প্রথমে আমি শেয়ার করে নিচ্ছি হেয়ার গ্রোথ সিরাম। এর জন্য সবার প্রথমে একটা পাত্রের মধ্যে, যেটা আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছিলাম, তার মধ্যে একটার মধ্যে আমি অ্যাড করছি নারকেল তেল। নারকেল তেল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী, আমাদের চুলকে গোড়া থেকে পুষ্টি যোগায়, চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে। আর তোমাদের চুল যদি রুখো শুকো হয়ে যায় বা ড্যামেজ হয়ে গেছে, কিংবা চুলটা ধরো ফেটে গেছে, চুলটা খুব খসখসে হয়ে গেছে, ঝাড়ুর মতো হয়ে গেছে, সেই ধরনের প্রবলেমকে দূর করতে সাহায্য করে, স্ক্যাল্পকে এবং হেয়ারকে নারিশ করতে সাহায্য করে। তো দেখো এই যে বোলের মধ্যে যে আমি সিরামটাকে বানিয়েছি, সেটা একটা কটন বলের সাহায্যে আমি আমার চুলের গোড়াতে না ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি। আর এটাকে ইউজ করার পরে না আমার কিন্তু অনেক বেবি হেয়ার গ্রো হওয়া শুরু হয়ে গেছে। এই রেমেডিটা কিন্তু চুলকে খুব দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে, হেয়ার ফলকে কন্ট্রোল করবে এবং বেবি হেয়ার গ্রো হতেও কিন্তু হেল্প করতে সাহায্য করবে। আর আমি কিন্তু আমার চুলের জন্য ন্যাচারাল রেমেডি ইউজ করে থাকি, যেটা এফেক্টটা তোমরা আমার চুলে দেখতেই পাচ্ছ। পুরোনো দিনের যে ভিডিওগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি না, সেগুলো গিয়ে দেখবে আমার চুলের লেন্থটা তখন কিরম ছিল আর এখন চুলের কোয়ালিটি, ভলিউম আর লেন্থটা কিরম আছে, তোমরা নিজেরা দেখলেই বুঝতে পারবে। পুরোনো ভিডিও দেখার থেকে নিজেরা ট্রাই করে দেখো, দেখবে অনেক অনেক ভালো রেজাল্ট কিন্তু তোমরা হবে। তো দেখো এই পুরো সলিউশনটাই আমি আমার হেয়ারের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করে নেবো। তোমরা চাইলে কিন্তু স্টোর করেও রাখতে পারো ফ্রিজে, 2 দিনের মতো স্টোর করে রাখতে পারো, যেহেতু এর মধ্যে র অনিয়ন আছে না, আর কোন প্রিজারভেটিভ আমরা দিইনি, যেহেতু 100% ন্যাচারাল জিনিস, তো খুব বেশি দিন স্টোর করা এটা কিন্তু যাবে না। জাস্ট 2 দিনের মতো তোমরা এটা ফ্রিজে স্টোর করে রাখতে পারো। দেখো ভালোভাবে পুরো স্ক্যাল্প আমি অ্যাপ্লাই করে নিয়েছি। আমি এটা কেটে কেটে দেখাচ্ছি যাতে ভিডিওটা লম্বা না হয়ে যায়। পুরো স্ক্যাল্পে এটাকে অ্যাপ্লাই করার পরে হালকা হাতে আমি একটু মাসাজ দিয়েছি। মাসাজ দিলে স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন হয়, যার ফলে কিন্তু হেয়ারটা অনেক তাড়াতাড়ি কিন্তু গ্রো হওয়া শুরু করে দেয়। আর এটা কিন্তু রোজ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, সপ্তাহে 2 থেকে 3 দিন তোমরা এই রেমেডিটা ট্রাই করে দেখো, ভীষণ ভীষণ ভালো রেজাল্ট পাবে। তো দেখো ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি আধা ঘন্টা থেকে 45 মিনিট এটা আমার স্ক্যাল্পে রেখে দেবো, যাতে এই সিরামটা আমার স্ক্যাল্পের মধ্যে ভালোভাবে ওয়ার্ক করতে পারে। আর যাদের স্প্লিট এন্ডের সমস্যা আছে না, তারা কিন্তু এটা স্প্লিট এন্ডেও অ্যাপ্লাই করতে পারো, স্প্লিট এন্ডেও কিন্তু কম করতে সাহায্য করবে। তো ভালোভাবে আমি পুরো হেয়ার স্ক্যাল্পে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি এটা কিছুক্ষণ রেখে দিচ্ছি যাতে এটা ভালো করে ওয়ার্ক করতে পারে। এইবার যে আলাদা আরেকটা বাটিতে আমি রেখে দিয়েছিলাম না সলিউশনটা, তার মধ্যে আমি অ্যাড করছি 1 টাকা দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু। তোমরা অন্য কোনো শ্যাম্পু এখানে অ্যাড করতে পারো, যেটা তোমাদের স্যুট করে চুলে, সেটাকেই তোমরা ব্যবহার করবে। তো দেখো ভালোভাবে জাস্ট শ্যাম্পুটাকে এই টোনারটার মধ্যে ডাইলিউট করে নিলাম। এইবার এইটা দিয়ে না চুল ভালো করে ধোবে। তো ভালোভাবে এটা দিয়ে তোমরা শ্যাম্পু করে নেবে। সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করতে পারো, এভরিডে ইউজ করবে না। যত দামি শ্যাম্পু হোক, যত ভালো শ্যাম্পু হোক, প্রতিদিন কিন্তু স্ক্যাল্পে শ্যাম্পু করবে না, তাহলে হেয়ারের যে ন্যাচারাল অয়েলটা থাকে না, সেটা কিন্তু কমে যায়, যার ফলে হেয়ারটা ড্রাই হয়ে যায়, রুক্ষ শুষ্ক ভাব বেশি চলে আসে। সপ্তাহে 2 থেকে 3 দিন শ্যাম্পু করা কিন্তু এনাফ। তো এটা দিয়ে ভালোভাবে শ্যাম্পু করে নিচ্ছি। আর শ্যাম্পু করার সময় তোমরা একটু হালকাভাবে স্ক্যাল্পে মাসাজ দেবে, একটু সময় দেবে, যাতে কি স্ক্যাল্পটা ভালোভাবে ডিপ ক্লিন হতে পারে। আর এই শ্যাম্পুটা কিন্তু তোমাদের চুলের ঝরা পড়াও বন্ধ করতে সাহায্য করবে, আর চুল কিন্তু দ্রুত বৃদ্ধি করতেও সাহায্য করবে। আর শ্যাম্পু কিন্তু কখনো ডাইরেক্ট ইউজ করতে নেই, অলওয়েজ ডাইলিউট করে ইউজ করতে হয়। এইরকম যদি ন্যাচারাল টোনার বানিয়ে ইউজ করো, তাহলে তো ভীষণই উপকারী। যদি না সময় থাকে তো রাত্রিবেলা চাল ভিজিয়ে রাখতে পারো, চাল ধোয়া জলে শ্যাম্পুকে ডাইলিউট করতে পারো, চায়ের লিকারে ডাইলিউট করতে পারো, মেথি ভিজিয়ে রাখতে পারো, সেই জলে ডাইলিউট করতে পারো। যদি কিছু না থাকে হাতের সামনে, খুব তাড়াহুড়োর মধ্যে শ্যাম্পু করতে হচ্ছে, অন্তত 1 মগ জলে শ্যাম্পুটাকে ডাইলিউট করে ইউজ করবে। আর এই রেমেডিটা ইউজ করার পরে যে রেজাল্ট আসছে সেটাকে আমি শেয়ার করছি। শ্যাম্পুটা করার পরে আমি চুলটা ধুয়ে নিয়ে চুলটাকে শুকিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছ রেজাল্টটা, চুলটা কতটা সিল্কি, শাইনি ও ম্যানেজেবল হয়ে গেছে। এইটা কিন্তু চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে, চুল যে ঝরা পড়া আছে না সেটাকে বন্ধ করতে সাহায্য করবে, আর ন্যাচারালি কিন্তু চুলকে সিল্কি, শাইনি, ম্যানেজেবল করে তুলবে। তো তোমরাও ট্রাই করে দেখো, কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এর পাশাপাশি আমি তোমাদের সঙ্গে আরও কয়েকটা টিপস শেয়ার করতে চাই, যেটা তোমাদের হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করবে। প্রচুর পরিমাণে সিজনাল সবজি এবং ফল ইনটেক করবে, বিশেষ করে আমলকি যাদের স্যুট করে না, আমলকি কিন্তু ভীষণ ভালো। প্রচুর পরিমাণে জল খাবে, ভিটামিন সি আছে, এরকম জিনিসপত্র খাবে। তার পাশাপাশি ব্লাডকে পিউরিফাই করার জন্য না করলা যাদের স্যুট করে, তারা এই ধরনের জিনিসপত্র খেতে পারো, যেটা তোমাদের শরীরটা ভেতর থেকে ভালো থাকে।
নিম পাতা, এগুলো কিন্তু করলা, নিম পাতা, এই এই জাতীয় জিনিসগুলো কিন্তু তোমরা ইনটেক করতে পারো। যাদের স্যুট করে তারা অবশ্যই ট্রাই করে দেখো। তো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।